আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা কিন্তু ভাত খেতে সবাই কম বেশি অনেক পছন্দ করে থাকি। আর যদি ভাতের মধ্যে পোকা থাকে সেই চাল কিন্তু আর আমরা খেতেও পছন্দ করি না। পরবর্তীতে ভাত রান্না করলে ভাতেও পোকা পোকা গন্ধ হয়, বা পোকা পোকা গন্ধ না হলেও ভাতের মধ্যে যদি একটা পোকা পড়ে সেটা কিন্তু খাওয়াই যায় না। সামান্য পরিমাণ একটু যদি চুল পড়ে সেই চুল দিয়ে কিন্তু আমরা ভাত খেতে পারি না, ভাতটা ফেলে দেওয়া লাগে। আর এইটা হচ্ছে পোকা, অনেক জীবাণু থাকে এই পোকার মধ্যে। সেজন্য ছোট্ট একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে যদি আপনারা চালটা রাখেন তাহলে অনেক দিন চাল সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। বস্তা বস্তা ধরে চাল কিন্তু রাখতে পারবেন, কোনো রকম পোকাও হবে না। আমি এখানে তেমন কিছুই অ্যাড করব না, সামান্য পরিমাণ একটু খাবার লবণ অ্যাড করব। এখানে আমি এক ডিব্বার মধ্যে 1 চামচের কম লবণ অ্যাড করে দেব। এক বস্তা চালে কিন্তু আপনারা 4-5 চামচ লবণ অ্যাড করবেন, কারণ বেশি চালের মধ্যে বেশি লবণ দিতে হবে, নাহলে কিন্তু পোকাগুলা থেকেই যাবে। আর অবশ্যই বস্তা দিয়ে যখন চাল নামাবেন, যদিও পোকা থাকে সেটা একটু ভালো করে ঝেড়ে তারপরে নামাবেন, তাহলে কিন্তু নতুন করে আর পোকা তৈরি হবে না। আর বস্তার পোকা সহই কিন্তু আপনারা কিন্তু লবণ অ্যাড করবেন না, আগে পোকাগুলো মেরে ফেলবেন, তারপরে বস্তার মধ্যে আপনারা লবণ অ্যাড করবেন, তাহলে অনেক দিন ভালো থাকবে চালগুলা। এরকম যদি নতুন নতুন ভিডিও আপনারা আরও পেতে চান তাহলে কিন্তু আমার এই চ্যানেলটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, তাহলে কিন্তু আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব। আজকে এই পর্যন্তই ছিল আমার এই ভিডিও। সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।